রাধে রাধে বাংলামৃত কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আগামী 13ই মে 2026 বুধবার অপরা একাদশী। তো আমরা এই ভিডিওতে শ্রবণ করব অপরা একাদশী পালনের সময়সূচি এবং ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মহত্তাই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে এবং ব্রহ্মহত্যা, গোহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত করলে তা নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মধ্যে মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকেন, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি হয়। ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে সেও মুক্তি হয়ে স্বর্গগতি লাভ হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে কয়েক স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে এবং বদরিক আশ্রমে অবস্থানে গৌতম নদীতে স্নান করলে, যাত্রা এবং বদ্রী নারায়ণ সেবায় এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে, হাতি ঘোড়া স্বর্ণদান ইত্যাদি করলে, দক্ষিণেশ্বর যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ করা যায়। এই অপসরাবত বৃক্ষের কোঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবা অগ্নির মতো পাপ স্বরূপ, অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপাহন্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণ করে তাকে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপ্সরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহত্তা বর্ণনা করা রয়েছে। তাই সকল ব্যক্তিকে এই একাদশী ব্রত অবশ্যই করা উচিত। তাই আমার এই চ্যানেলের সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্য করব এই ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং যারা শ্রবণ করছেন, যাদের কাছে পৌঁছেছে, তারা এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এই একাদশী ব্রতের সময় অর্থাৎ পালনের সময়সূচি হলো, অপরা একাদশী পালনের দিন হলো 14ই মে অর্থাৎ বৃহস্পতিবার। সূর্য উদয়ের পর 9টা 18-র মধ্যে এই একাদশী আপনারা পালন করবেন যথাসময়ের মধ্যে। রাধাকৃষ্ণের বিশেষ কৃপা এবং রাধা মাধবের প্রীতি উদ্দেশ্যে ভগবত ভক্তি লাভ, ভগবতী প্রেম পাওয়ার জন্য আমরা এই একাদশী অবশ্যই পালন করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। রাধে রাধে।